রসুলপুর নামের এক গ্রামে রহিম নামের এক লোক তার পরিবারের সাথে থাকত। তাদের দুজন মেয়েও ছিল। তাদের নাম টিনা ও মিনা। রহিম দিনমজুরের কাজ করত, কিন্তু তার কাজ ঠিকভাবে চলতো না। সে কোনোদিন কাজ পেত, আবার কোনোদিন পেত না। এভাবেই খুব কষ্টে তাদের দিনগুলো চলছিল। মা, আমাদের দুজনের খুব খিদে পেয়েছে। আমাদের কিছু খেতে দাও। আমারও খুব খিদে পেয়েছে, কিছু দাও না খেতে। সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো। মা, আমার রান্না তো এখনো হয়নি। তোরা দুইজন বাহির থেকে কোথাও ঘুরে আয়, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে আমরা দুজন পাশের জঙ্গলটা থেকে ঘুরে আসি। না না, জঙ্গলে টঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। জঙ্গলে হিংস্র জীবজন্তু আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমরা জঙ্গলে যাব না, এখানেই কোথাও ঘুরবো। আর আমাদের খুব ক্ষুধা পেয়েছে কিন্তু। তাড়াতাড়ি রান্না করে রাখো, আমরা এসেই খাবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর তারা দুই বোন ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় চলে যায়। আপু দেখো, নদীটা কি সুন্দর। আমার তো ইচ্ছে করছে এই নদীতে গোসল করতে, কিন্তু আফসোস আমি তো সাঁতার জানি না। সাঁতার জানলেই কি তোকে নদীতে গোসল করতে দিতাম নাকি? মা জানলে খুব বকা দিবে, এরকম ভুলেও করা যাবে না। তারা দুজন এভাবেই কথা বলছিল। হঠাৎ করে টিনা নদীতে একটা মাছ দেখতে পায়। মাছটা লাফিয়ে লাফিয়ে যেন তাদের দিকে আসছে। আপু, ওই দেখো একটা মাছ, আর মনে হচ্ছে মাছটা লাফিয়ে লাফিয়ে আমাদের কাছেই আসছে। কি বলছিস এসব তুই? মাছ আবার আমাদের কাছে কেন আসতে যাবে? তারা দুজনেই অবাক হয়ে মাছটার দিকে তাকিয়ে রইল। আর সত্যি সত্যি মাছটা তাদের কাছে আসলো আর তাদেরকে বলতে লাগলো, তোমরা দুজন আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলবে। এ কি মাছ, তুমি কথা বলতে পারো? আপু, আমার মনে হয় এটা কোনো সাধারণ মাছ না, এটা একটা জাদুর মাছ মনে হচ্ছে। কিন্তু মাছটাকে কে মেরে ফেলবে? আপু তুই জিজ্ঞেস কর না। কি হয়েছে তোমার? তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? তোমাকে কে মেরে ফেলবে? এই নদীতে দুটো বড় বড় কুমির আছে, সেই কুমির দুটো আমাকে খেয়ে ফেলবে। আমি অনেক দিন ধরে ওই কুমির দুটো থেকে পালিয়ে পালিয়ে থাকছি, কিন্তু আমার মনে হয় না আমি এই নদীতে থাকলে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবো। তোমরা দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু আমরা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি বলো? তোমরা দুজন আমাকে এখান থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না। আমরা দুজন তোমাকে নিয়ে গিয়ে আমাদের বাড়ির পুকুরে ছেড়ে দেব। তারপর টিনা আর মিনা সেই মাছটাকে নদী থেকে তাদের বাড়িতে নিয়ে পুকুরে ছেড়ে দেয় আর তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তার মা বাবা সব শুনে অনেক খুশি হয় আর বলে, বাহ মা, তোমরা দুজন খুব ভালো কাজ করেছো। তোমরা একটা মাছের জীবন বাঁচিয়েছো, এটা খুব পুণ্যের কাজ। হ্যাঁ মা, তোরা খুব ভালো কাজ করেছিস। এখন চল তোরা, তোদের জন্য আমি রুটি বানিয়ে রেখেছি। তারপর সেদিন তারা দুবোন একবারে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকেই টিনা মিনা সেই মাছটার খুব যত্ন নিতে থাকে। মাছটাকে খাবার দেয়, খাবারদের সাথে সাথে এসে গল্পও করে। এভাবে কিছুদিনের মধ্যে তাদের পুকুরটা
আশ্চর্যজনকভাবে অনেক মাছে ভর্তি হয়ে গেল। আপু দেখো, আমাদের মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আর মাছগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। মা, বাবা, তোমরা এসে দেখে যাও আমাদের পুকুরে কত মাছ। এত মাছের কারণে পানি ঠিকভাবে দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি এসো, তোমরা দেখে যাও। টিনা মিনার কথা শুনে তাদের মা বাবা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে আর পুকুর পাড়ে এসে দেখে যা বলেছে তা তো সত্যি। এসব দেখে তাদের মা বাবা অনেক খুশি হয়ে যায়। মনে হচ্ছে আমাদের দুঃখের দিন শেষ গো। এখন আর আমাদের না খেয়ে দিন কাটাতে হবে না। এই মাছগুলো বিক্রি করে আমাদের দিন খুব ভালোভাবে কেটে যাবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমি আজই কিছু মাছ বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। সেদিন রহিম পুকুর থেকে কিছু মাছ বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর মাছগুলো বেশ ভালো দামেই খুব তাড়াতাড়ি বিক্রি করে ফেলে। আজ কতদিন পর কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। গিন্নি ঠিকই বলেছে, আমাদের পুকুরের মাছগুলোর কারণে আমাদের আর কখনো কষ্টে দিন কাটাতে হবে না। এভাবে বেশ ভালোভাবেই তাদের দিন কাটতে থাকে। তাদের বাড়ি থেকে কিছু দূরেই একটা বিশাল বড় তাল গাছ ছিল। সে তাল গাছের ওপরে একটা শাকচুন্নি থাকতো। আরে বাহ, এই পুকুরে তো দেখছি অনেক মাছ। এই পুকুরে মাছ তো আমি আগে কখনো দেখিনি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তারপর শাকচুন্নিটা সেই পুকুর পাড়ে বসে বসেই মাছ খেতে শুরু করলো। আর মাছ খেয়ে মাছের মাথাগুলো টিনাদের বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে মারত। এরকম ভাবে প্রতিদিন বাড়িতে উঠানে মাছের মাথা দেখতে পাওয়া যায়। আরে, এখানে মাছ খেয়ে মাছের মাথাগুলো ফেলে রেখেছে কে? প্রতিদিন রাতে এই পুকুরে কেউ না কেউ মাছগুলো তো খায়। আজকে আমাকে পাহারা দিতে হবে আর দেখতে হবে এরকম কাজটা কে করে। রহিম সেদিন পাহারা দেওয়ার জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। রাত একটু গভীর হবার পরেই সেই শাকচুন্নিটা আসে মাছ খাওয়ার জন্য। আরে, কে ওখানে? আমার পুকুর পাড়ে কে এসেছে মাছ খাওয়ার জন্যে? তবে রে, তুই আমার কাজে বাধা দিবি? তোর এত বড় সাহস! তাহলে দেখ তুই আমি কে। শাকচুন্নিকে সামনাসামনি দেখে টিনার বাবা ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় ঘরের ভেতরে। অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ঘরের কেউই বুঝতে পারে না আসলে কি হয়েছে। 2-3 দিন কাটার পরেও টিনার বাবা যেন কিছুতেই সুস্থ হচ্ছিল না। না, আমি কিছুই বুঝতে পারছি না। উনার হঠাৎ কি হয়ে গেল? আমাকে কিছু একটা করতেই হবে। টিনা, মিনা, কোথায় তোরা? এখানে আয়। তোরা তোর বাবার কাছে বস। আমি একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। দেখি তোর বাবার কি হয়েছে, কিছু করতে পারি কিনা। তারপর মিনার মা একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তান্ত্রিক তাদের বাড়িতে প্রবেশ করে টিনার বাবাকে দেখেই বুঝতে পেরে যায় যে কি কারণে তার এই অবস্থা। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে সেই শাকচুন্নিটাকে তার সামনে হাজির করে। কি রে তান্ত্রিক, তুই আমাকে এখানে কেন এনেছিস? তুই কি বেঁচে থাকতে চাস না? তুই জানিস আমার শক্তির ব্যাপারে?
যা করার তুই পরে করিস, আগে তুই মিনার বাবাকে সুস্থ করে দে, না হয় তোর একদিন কি আমার একদিন। শাকচুন্নিটা তান্ত্রিকের কোনো কথাই শুনতে চাইছিল না। তারপর তান্ত্রিক পানিতে তার মন্ত্র পড়ে শাকচুন্নির গায়ে ছিটিয়ে দেয়, আর শাকচুন্নি যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আমাকে ছেড়ে দে তোরা, আমাকে ছেড়ে দে। আমাকে মারিস না, আমি এখনই তাকে সুস্থ করে দিচ্ছি। এই বলে শাকচুন্নিটা মিনার বাবাকে আবার আগের মতো সুস্থ করে দেয়, আর তান্ত্রিক তার মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি শাকচুন্নির ওপর ছিটিয়ে শাকচুন্নিকে তার বোতলবন্দি করে নেয়, আর সেই বোতলটাকে নিয়ে তান্ত্রিক দূর সমুদ্রে ফেলে দেয়। এরপর থেকে রহিমের পরিবারে আর কোনো বিপদ আসে না। মিনার বাবা তাদের পুকুরের মাছ বিক্রি করে ভালো টাকা উপার্জন করে, আর তার দুই মেয়েও গিন্নিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।